কিরে বন্ধু, কি হয়েছে তোর? আমার জীবনটা শেষ রে বন্ধু। এই জীবনের কিচ্ছু নাই, সব শেষ। সব শেষ মানে কি? কি সব আজে বাজে কথা কইতাছ? আজে বাজে কথা না রে বন্ধু, আমার জীবনটা সত্যি শেষ। আরে বোকা, কি হয়েছে সেটা তো বলবি। কি কমু রে বন্ধু, আমার কনের মতো কিচ্ছু নাই। তাই একখান কথা কই, জীবনে বিয়া করিস না। কেন? বিয়ে করলে কি হবে? বন্ধু, বিয়া করলে জীবনটা এমনিতে শেষ হয়ে যায়। উফ, তোর সমস্যা কি তুই একটু বলবি? আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। মেজাজ খারাপ কইরা কোনো লাভ নাই। কি হয়েছে আমার একটু বল। আমি তো আরো চিন্তা ভাবনা করছি, সামনের মাসে আমি আমার গার্লফ্রেন্ডে বিয়ে করবো। সর্বনাশ, তুই এটা কি চিন্তা করছিস? বিয়া করিস না রে বন্ধু, জীবনটা একদম তেজপাতা হয়ে যাইব। মানে? বন্ধু, মায়াগো বিয়ার পরের কথা আর আগের কথা আকাশ পাতাল তফাৎ। জীবনেও মিল পাওয়া যায় না বিয়ার পরে। মানে বুঝলাম না। তুই শালা অনেক বোকা, তোর মানে বুঝতে হইব না। বন্ধু একটু বুঝে বলে, সমস্যা কি? তাইলে শোন, আমার জীবনটা একদমই শেষ। কি হলো, এত চুপচাপ কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু না হলে যে তুমি চুপ করে বসে থাকা মানুষ না, সেটা আমি খুব ভালো করে জানি। কি সমস্যা বলো? তোমাকে সমস্যার কথা বলে কোনো লাভ আছে বলো? লাভ তো অবশ্যই আছে, একবার বলেই দেখো। তোমাকে আমি কতদিন ধরে বললাম যে তোমার বাবাকে আমার মায়ের কাছে পাঠাও। আমার বাবাকে তোমার মার কাছে পাঠাবো কেন? আমার বাবা গিয়ে কি করবে? দেখো, নেকা সাজবা না একবারে। খালি প্রেম করলে হবে? বিয়ে করতে হবে না? হ্যাঁ, বিয়ে তো করতেই হবে। আচ্ছা, আমি কি একবারও বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না? তাহলে আমাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে। 7 দিনের ভিতরে মানে কি? এটা কি করে সম্ভব? কি? তাহলে আমাকে বিয়ে করা সম্ভব হবে না তোমার? দেখো, আমি সেটা বলিনি, কিন্তু 7 দিনের ভিতরে কি করে সম্ভব? সেটাকে আমি জানি নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে বিয়ে করে এখন কি খাওয়াবো বলো তো? কোথায় রাখবো? আর তোমার খরচ আমি কি করে চালাবো বলো তো? দেখো, আমি 8-10টা মেয়ের মতো খারাপ না যে আমার অনেক চাহিদা, আমার অল্পতেই সন্তুষ্ট। তাই নাকি? তাই নাকি মানে? দেখো, আমি তোমাকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, কালকের মধ্যে যদি তোমার বাবাকে আমাদের বাসায় না পাঠাও, তাহলে আমি তোমার সাথে এই রিলেশন রাখতে পারবো না। কথাটার জন্য তোমার মনে থাকে। আরে বাবা। বল বাবা, বল না, কি বলবি? বাবা, আহা বল না, কি বলবি? তুমি দুপুরে খেয়েছো? কিরে, তোর কি জ্বর এসেছে? হ্যাঁ না, কেন বলো তো? মা, যে ছেলে আমাকে জীবনে একদিনও বলেনি যে খেয়েছো নাকি, আজকে হঠাৎ বলছে বাবা খেয়েছো নাকি দুপুরে। আরে বাবা, এমনিতেই। শোনো না, আচ্ছা, এই যে তোমার ড্রেসটা দেখতেছি একটু ময়লা হয়ে গেছে, কতদিন ধরে পরতেছো বলো তো? আর ঘরেও দেখলাম কি পরিমাণ কাপড় চোপড় রাখা, সব ময়লা। আমাকে দিতে তো পারো, আমি তো ধুয়ে দিতে পারি। আচ্ছা, সূর্য কি পশ্চিম দিকে উঠেছে আজকে? ইস বাবা, বাদ দাও তো, দাও আমি ধুয়ে দিই। কেন দেবো? এটা কি তোর কাজ? আমার কাজ না তো কি হয়েছে, আমি কি ধুয়ে দিতে পারি না? আর বাবা, মা ছোটবেলায় মারা গেছে, মায়ের সেবা তো করতে পারিনি, তাই তোমার সেবা একটু করার সুযোগ দাও। দাও, ধুয়ে দিই। থাক, তোর আর সেবা করার দরকার নেই, যা তুই ঘরে যা। বাবা, একটা কথা বলেছে। কি কথা? না মানে ওই যে এই বাড়িতে একটা বউয়ের দরকার না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই বাড়িতে বউ মানে আমি আবার বিয়ে করব? হ্যাঁ, আরে বাবা, মানে কি? কোনো মানে নেই, যা যা ঘরে যা। বাবা, আমার কথাটা একটু কোনো কথা নেই, যা ঘরে যা। মেজাজটা খারাপ করে দিল।
এই বয়সে আমি বলে বিয়ে করব? হ্যালো, নীলা কি করো? বসে বসে শিয়ালের হাড্ডি চিবাচ্ছি। কি শিয়ালের হাড্ডি চিবাচ্ছ? তার মানে তুমি শিয়ালের হাড্ডি খাও? কেন, তোমার কোনো সমস্যা? আরে না না, আমার আবার কিসের সমস্যা? তোমার যা মন চায় তুমি তাই করো। আচ্ছা জান, আগামীকালকে যদি আমার বাবাকে তোমাদের বাড়িতে না পাঠাতে পারি, তাহলে কি তুমি আমাদের সম্পর্কটাকে ব্রেকআপ করে দিবে? কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? না থাক, আমি যেভাবেই হোক আগামীকালকে বাবাকে তোমাদের বাড়িতে পাঠাবো। হ্যাঁ, মনে থাকে যেন। আরে কি যে বলো না তুমি, আমি সব বিষয় ভুলে যেতে পারি, কিন্তু এই বিষয়টা আমি কখনোই ভুলবো না। আচ্ছা জান, শোনো না, বিয়ের পরে তুমি আমাকে কোনো বিষয়ে চাপ দিবে না তো? মানে? মানে ওই যে তেল, সাবান, শ্যাম্পু, শাড়ি এইসব আর কি। আরে না, তোমাকে আমি একবার বলছি না যে আমি অন্যান্য মেয়েদের মতো না? ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। পাগলি একটা। বাবা, এসেছিস? হ্যাঁ বাবা, আসছি। শোন, আমি অনেক চিন্তা করে দেখলাম তোর কথা যুক্তি আছে। তোর মা তো অনেক আগেই মারা গিয়েছে, তখনই আমার বিয়েটা করার দরকার ছিল। বাড়িতে কত কাজ। শোন, আমি বিয়েতে রাজি। বিয়ে করবে মানে? তুমি বিয়ে করবে? হ্যাঁ, তুই তো বললি বউ দরকার না। আহা বাবা, বাড়িতে বউ দরকার ঠিক আছে, তাই বলে কি তুমি বিয়ে করবে নাকি? তো কে করবে? তোর বাপ করবে? ও সরি, আমি তো তোর বাপ। আচ্ছা, আমি না করলে করবেটা কে? বাবা, আমি তোমার ছেলে না? হ্যাঁ, তুই আমার ছেলে। তো তো আমার কি বিয়ের বয়স হয়নি? হ্যাঁ, তাই তো, আমার তো মাথায় নেই। ঠিক আছে, যা, তোকে বিয়ে দেবো। বাবা, আমার না একটা পছন্দের মেয়ে আছে, ও বলছে ওর মায়ের সাথে তোমাকে দেখা করতে। তাই? ঠিক আছে, তোর যখন পছন্দ আছে তাই আমি ওর মায়ের সাথে দেখা করব। তো বলিস। আচ্ছা বাবা, তুমি গেলাম। আচ্ছা। ছেলে আমার বড় হয়ে গেছে, আমি তো বুঝিই নাই। হ্যাঁ, অনর্থক আমি আমাকে চিন্তা করেছি। ঠিক। কি ব্যাপার, চুপ করে আছেন যে? না, এমনিতেই। তাহলে কথাবার্তা তো সব শেষ? শেষ কোথায় হলো? দেনা পাওনার ব্যাপারটা? দেনা পাওনা মানে কি? আমি কি যৌতুক নিয়ে আমার ছেলেকে বিয়ে করাবো? তাই বলে কিছুই না? না, কিছুই না। আমি শুধু আপনার মেয়েটাকে আমি নিয়ে যেতে চাই। তাহলে দিনক্ষণ ঠিক করুন। আচ্ছা, আগামী 25 তারিখ হলে কেমন হয়? ভালোই হয়। ঠিক আছে। এসে বসে গেলে যে দাঁড়াবে না? দাঁড়াতে হবে কেন? সালাম করবো তাই। আরে না, সালাম করতে হবে। আরে না, দরকার আছে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। সবকিছু তো ঠিক আছে বন্ধুরে, বিয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকে। বিয়ার আগের জীবন আর বিয়ার পরের জীবন সম্পূর্ণই আলাদা। তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি তো জানি জীবন একটাই, তুই আবার দুটা জীবনের কথা বলতেছিস। বলবো না তো কি করবো? বিয়ার পরে মানুষ আর মানুষ থাকে না রে, গাধা হয়ে যায় গাধা। না, এইবারও বুঝলাম না রে বন্ধু। শোন, বিয়ের ঠিক 10 দিন পরেই বউ
এই নাও তোমার জন্য ক্রিম নিয়ে আসছি। তুমি এটা কি নিয়ে আসছো? একটা সস্তা ক্রিম নিয়ে আসছো, এটা মেখে কি আমার স্কিনটা আমি নষ্ট করব? আরে তুমি এটা কি বলতেছো? বিয়ের আগে তো তুমি এই ক্রিম ব্যবহার করতে। হ্যাঁ, এটা আমি বিয়ের আগে ইউজ করতাম, কিন্তু এখন আমি এটা ইউজ করতে পারবো না। মানুষ দিন দিন ডেভেলপ হয় আর তুমি নিচের দিকে নামতেছো। আমি নিচে? আচ্ছা, তাই বলে কি তুমি ক্রিমটা ফেলে দেবে? হ্যাঁ, ফেলে দেবো। আমি এটা ইউজ করতে পারবো না, বুঝতে পারছো তুমি? আচ্ছা শোনো লক্ষ্মী বউ না, শোনো এই যে ক্রিমটা এটা ব্যবহার করো, এটা শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে তোমার জন্য দামি ক্রিম নিয়ে আসবো। আচ্ছা, তুমি কেন কথা বুঝো না? আমি এটা ইউজ করতে পারবো না, বুঝছো তুমি? সহ্য কর। বন্ধু, বউয়েরা যে এত পোল্ট্রি বাজ হয়, বিয়ার আগে আমি জীবনেও এটা জানতাম না। তাই তো দেখছি বিয়ের ইচ্ছাটা একবারে মরে গেল। এতটুকুতে এই অবস্থা, আমার জীবনটা পুরো শেষ কইরা দিছে বন্ধু। আর কি কি করে বন্ধু? কি কি করে মানে শুনবি আরো? বল শুনি, একটু জ্ঞান অর্জন করি। শোন তাইলে। এই শোনো, হ্যাঁ বলো। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? শোনো, আমাকে না একটু শহরে নিয়ে যেতে হবে তোমার। শহরে? শহরে কেন? আরে শহরে গিয়ে পার্লারে যাব, ওইখানে গিয়ে চুল কাটবো, ফেসটাকে ওয়াশ করবো, আর কিছু টুকিটাকি কাজ আছে। আচ্ছা, এইগুলো করে তুমি কি করবে? তুমি তো এমনিতেই সুন্দর। দেখো, চাপাবাজি করো না তো, কবে যাবে বলো? আচ্ছা, একটা আনুমানিক হিসাব দাও তো, কত টাকা লাগতে পারে? পার্লার খরচ 10,000 টাকা লাগবে, আর কেনাকাটার জন্য 15,000, 25,000, আর হচ্ছে তুমি 5,000 টাকা আর এক্সট্রা ধরে রাখো, সব মিলিয়ে 30,000 টাকার মতো হয়ে যাবে। হায় হায়, এইটা তুমি কি বলো? আমি এত টাকা কই পাবো? দেখো, আমি জানি না তুমি কোত্থেকে পাবা, বিয়ে করেছো, টাকা তো খরচ করতেই হবে। এই দেখো, তুমি কিন্তু বিয়ের আগে বলেছিলে যে এত টাকা পয়সা তুমি খরচ করবে না, তুমি অল্পতেই খুশি থাকবে। এই শোনো, পুরোনো কথাগুলো বাদ দাও, তুমি প্রতি মাসে আমার জন্য 10,000 টাকা খরচ ধরে রাখো। আমি পারবো না। আমাকে দেখলে কি তোমার টাকা বানানোর মেশিন মনে হয়? এই শোনো, টাকা না থাকলে বিয়ে করছো কেন? হ্যাঁ, বন্ধু, বিয়ে করার যতটুকু ইচ্ছা ছিল মরে গেছে। মাপ চাই বন্ধু, বিয়ে করুম না। বিয়া মানে জীবন শেষ। বিয়া করে পাগলে। তুই থাক, আমি যাই। এখন পাল্টা লয়ে যা। বিয়া করে তো কিছু খাইতে পারলাম না, দোলদাই খাই।